নমস্কার, আই নিউজ বাংলা 28 আজ চলে এসেছে কলকাতার এক 250 বছরের পুরনো কালী মন্দিরে। আসুন মন্দিরের সম্বন্ধে আমরা জেনে নিই এখনকার প্রজন্মের কাছ থেকে। রায়চৌধুরী, আমি সাবন্য রায়চৌধুরী বংশের 36তম পুরুষ। মন্দিরটি তৈরি করেছিলেন সাবন্য রায়চৌধুরী বংশের শ্রী নন্দদুলাল রায়চৌধুরী। এখানে মা কালীকে পূজিত হয় মা করুণাময়ী হিসেবে। আসুন আমরা আকাশ রায়চৌধুরীর কাছ থেকে জেনে নিই আরো কিছু। আচ্ছা আকাশ, এই মন্দিরের উৎস সম্বন্ধে একটু আমাদের বলুন। এই মন্দির তৈরি হয় 1760 সালের কার্তিক মাসের অমাবস্যা তিথিতে, যেটা কালী পুজো নামে যেটা প্রচলিত, সেই দিনই এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। তো তারও কিছু বছর আগে নন্দদুলাল রায়চৌধুরী, যিনি সাবন্য রায়চৌধুরী বংশ, তখনকার দিনে সাবন্য রায়চৌধুরী বংশের জমিদারিত্ব ছিল। তো সেই সময়ে সেই বংশের 27তম পুরুষ নন্দদুলাল রায়চৌধুরী, তিনি মাতৃসাধক ছিলেন, মায়ের সাধনা করতেন কালী। তো তার 3টে পুত্র সন্তান ছিল। তো তার খুব ইচ্ছা ছিল যে তার একটি কন্যা সন্তান হোক। মায়ের কাছে প্রার্থনা করে তিনি একটি কন্যা সন্তানও লাভ করেন এবং সেই কন্যা সন্তানের নাম রাখে করুণা। তো দিন আস্তে আস্তে এগোতে থাকে, মেয়েটি বড় হতে থাকে। কিন্তু একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে মেয়েটির আচার ব্যবহার, চাল চলন আর অন্য 5টা মেয়ের মতো ছিল না, একটু অন্যরকম ছিল। মেয়েটির যখন 7 বছর বয়স হয়, তখন করুণা সাবন্য রায়চৌধুরী বংশ এবং তার পরিবার ছেড়ে ঈশ্বরলোকে চলে যান। তো মেয়ে চলে গেছে, সেই শোকে তার বাবা অর্থাৎ নন্দদুলাল রায়চৌধুরী তিনি সিদ্ধান্ত নেয় যে তিনি সন্ন্যাস নেবেন, হিমালয়ে গিয়ে তপস্যা করবেন। তো সেই সিদ্ধান্তটি তার পরিবারকে জানানোর পরে তারা অনেক আপত্তি জানায় যে না, এরমভাবে ছেড়ে যেও না, সংসার আছে, 3 পুত্র সন্তান আছে, স্ত্রী আছে। তো সেই দিন রাতেই ঘুমানোর সময় তখন তার মেয়ে কালী রূপে এসে তাকে স্বপ্ন দেয় যে বাবা, তুমি কোথাও যেও না, আমি তোমার সাথেই আছি। তো আমাদের এখানে আদি গঙ্গা আছে। তো মেয়ে অর্থাৎ করুণা বলেন যে বাবা, তুমি কাল ভোরে আদি গঙ্গার তীরে গিয়ে একটি কালো কষ্টি পাথর দেখতে পাবে। সেই কষ্টি পাথরটি এনে তুমি তোমার ইষ্ট দেবী অর্থাৎ কালী মূর্তি প্রতিষ্ঠা করবে, তার মধ্যে আমি চিরজীবন বিরাজ করব। ভোর হতে না হতেই তিনি চলে যান ওই গঙ্গার ঘাটে, আদি গঙ্গার ঘাটে গিয়ে সত্যি সত্যি একটি কালো কষ্টি পাথর দেখতে পান। এখন যে মূর্তি আছে সেইটার যে একটা কালো অখণ্ড একটা পাথর, সেই পাথরটি এনে তখনকার দিনের ভাস্করদের দিয়ে এই এখন যে কালী মূর্তিটি আপনারা দেখছেন সেটি তৈরি করা হয় এবং ওই কার্তিক মাসের অমাবস্যা মানে কালী পুজোর দিন প্রতিষ্ঠা করা হয়। আরেকটি যেটা বিশেষত্ব হচ্ছে এই মূর্তিটি, সেটা হচ্ছে এখানে দেখবেন মা কালী মানে মা করুণাময়ীর সাথে মহাকালো কালো। তো এটা সচরাচর দেখা যায় না কোথাও, যেহেতু ওই একটা পাথরের মধ্যে তৈরি। করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণে মা করুণাময়ীর মন্দিরের সাথে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গের মন্দিরগুলো, যেগুলো প্রায় 250 বছরের পুরনো। আর করুণাময়ী কালী মন্দির ট্রাস্ট অনেক জনসেবামূলক কাজের সাথে যুক্ত। তারা কিভাবে মানুষের সাহায্য করেন আসুন আমরা কথা বলে জেনে নিই। আমাদের এই করুণাময়ী মন্দির মায়ের পুজো পাঠ তো প্রত্যেক দিনই চলে, যেরকম মায়ের আশীর্বাদে। এছাড়াও মন্দিরের আরেকটি দিক আছে যেখানে আমরা বিভিন্ন রকমের সেবামূলক
কাজ করে থাকি। শ্রীরামকৃষ্ণের মন্দির আছে, যেখানে শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দের ফটোতে পুজো হয় প্রতিদিনই। তো তাদের ভাবধারাকে অনুসরণ করেই আমরা সারা বছরই বিভিন্ন বিভিন্ন সেবা কাজে যুক্ত থাকি। সেরকমই কয়েকটা হচ্ছে আমাদের এখানে মন্দিরে আশ্রম আছে, ওখানে 25টা বাচ্চা একদম ফ্রিতে রাখা হয় তাদের। মন্দিরের পক্ষ থেকেই সব কিছুই, খাওয়া দাওয়া, পড়াশুনো, জামা কাপড় সব কিছুই একদম মন্দির থেকেই আমাদের করা হয়, পুরো বিনামূল্যে। এইটা আছে। এছাড়াও আছে, এই দুর্গাপুজো আসছে, গ্রামে গ্রামে আমাদের পুরুলিয়াতে, বাঁকুড়াতে, সালতোরা, এসব বিভিন্ন গ্রামে গ্রামে আমরা গ্রামবাসীদের, তারপর ছোট ছোট বাচ্চাদের নতুন বস্ত্র, মহিলাদের জন্য নতুন শাড়ি, পুরুষদের জন্য জামা কাপড় বিভিন্ন রকম। বিহারীনাথ, বাঁকুড়ার বিহারীনাথ মন্দিরে, ওখানেও গ্রামবাসীদের জন্য সব দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র দেওয়া হয়। পুরুলিয়ার মুদিডি গ্রাম বলে একটি গ্রাম আছে, সেখানে আমাদের মন্দিরের তরফ থেকেই মা করুণাময়ী পাঠশালা বলে একটা কোচিং সেন্টার আছে। সেখানে 50-55 জন মতো বাচ্চারা আসে। ওখানে থাকার ব্যবস্থাটা নেই, ওখানে দিনের বেলা আসে, সকালে পড়াশোনা, সারাদিন পড়াশোনা, সকালে টিফিন, দুপুরের খাওয়া পেয়ে তারা আবার ফেরত চলে যায় বাড়িতে। তো এরকমভাবে বিভিন্ন মানে অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে। অ্যাক্টিভিটিস প্লাস আরও বাঁকুড়ার আরও প্রত্যন্ত গ্রামে, শুধু বাঁকুড়ায় নয়, পুরুলিয়া, ওই সব স্থানগুলোতে যারা বিয়ে যোগ্যী মেয়ে, মানে খুব সহায় সম্বলহীন মেয়েদের আমাদের ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করলে আমরা মায়ের প্রসাদী যে বেনারসি শাড়ি, সেই বেনারসি শাড়ি বিতরণ করি তাদের বিয়ের জন্য। যাদের বিয়েতে পরার যে বেনারসি শাড়ি, সেইগুলো আমরা বিতরণ করে থাকি মায়ের প্রসাদে। এছাড়াও সারা বছরই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে। স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা, এগুলো সারা বছরই মোটামুটি চলছে। অনেক অনেক ধন্যবাদ মিস্টার আকাশ রায়চৌধুরী আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আমাদের ইচ্ছে রইল আগামী শ্যামা পুজোয় আমরা এই মন্দিরে এসে আর একবার মায়ের দর্শন করব। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের।